এখন বলাকা লাউঞ্জে যেটা হয়েছে আজকে ওই দিন যেটা হয়েছিল যে আমার 13 তারিখে যেটা হয়েছিল যে ক্লিয়ারেন্স ছিল না বাগদাদ ইমিগ্রেশন থেকে, যার কারণে আমাকে অনবোর্ড হতে দেওয়া হয়নি। পরবর্তীতে ওই দিন আমি বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে আবার কাতার এয়ারওয়েজ থেকে টিকিটটা চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে রাত্রের ফ্লাইটে দেয়। কিন্তু আনফর্চুনেটলি রাত্রের ফ্লাইটটা আমি ধরতে পারিনি। বিহাইন্ড দেয়ার ইজ এ রিজন। আর পরে 1-1.5 ঘন্টা পরে আমার ক্লিয়ারেন্সটা আসে। তো ক্লিয়ারেন্স পাওয়ার পরে তারপরে আমার টিকিটটা রিশিডিউল করা হয় 26 তারিখ। তো আজকে আসলাম। আসার পরে আমি যখন বোর্ডিংয়ের লাইনে দাঁড়িয়েছিলাম তখন আমাকে বলা হলো যে আপনি একটু আর্লিয়ার যান, যে আপনার বোর্ডিং পাসটা নেন। পরে আমি গেলাম, আজকে ক্লিয়ারেন্সটা ছিল। তারপর ওরা সব কাগজপত্র চেক করলো, চেক করার পরে যেটা আমাকে বোর্ডিং পাস দেওয়া হলো। এরপর আমি যখন ইমিগ্রেশনে আসলাম, বাংলাদেশ ইমিগ্রেশন, তখন ওরা আমাকে আবার আটকে দিল। কারণটা হচ্ছে ওদের কাছে ক্লিয়ারেন্সটা ছিল না, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স বাগদাদের। পরে ওরা আমাকে সাইডে রেখে ওরা এয়ারলাইন্সের কাছে আবার কনফার্মেশন নিতে গেল। আমাকে আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হলো। তারপর আধা ঘন্টা পরে উনি এসে আমাকে পাসপোর্টটা দিলেন, বলেন যে এখন আপনি যেতে পারেন। পরে আমি ঢুকলাম। ঢোকার পরে এখন ওয়েট করতেছি। আমি সকাল 7টার দিকে এয়ারপোর্টে আসছি। আমার ফ্লাইট হচ্ছে 10:55। এই হচ্ছে আপডেট। এখন দেখি নেক্সট কাতারে কি পরিস্থিতি হয়।